সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘরের সমস্ত কাজবাজ করে নিচ্ছি। যেরকম ধরে নাও সকাল থেকে আমার জামা কাপড় কাচানো শুরু করে তারপরে এদিকে রয়েছে আমার বিছানা পরিষ্কার করা। যেহেতু দুই বিছানাতে দুই রকমের মানুষ থাকা হয়, সেরকম ধরে নাও আমার শাশুড়ি মাও কিন্তু আমাদের সঙ্গেই থাকে। শাশুড়ি মা, আমি, তারপর আমার মেয়ে একখানে থাকি, তারপরে বড়মশাই আমার এই চকিতে। তো ও একাই এই চকিতে থাকে। তারপরে শাশুড়ি মাও এখানে আমাদের সঙ্গে থাকে। কোনো দিন এরকম হয় শাশুড়ি মায়ের সঙ্গে আমরা থাকি, কোনো দিন আমরা তিনজন একসাথে থাকি আর কি বড়মশাইয়ের সাথে। তো কী করব, একসাথে থাকতে হবে তাই না? তো মেলামেশা করেই থাকতে হবে, কারণ শাশুড়ি মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ। প্রতিদিনে 2 দিন 3 দিন পর পর শরীরটা খুবই খারাপ হয়ে যায়। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘরের কাজবাজগুলো করে নিচ্ছি। এদিকে ধরে নাও বিছানাটা পরিষ্কার করা তো আমার হয়ে গেছে। এখন কিন্তু আলনাটাও পরিষ্কার করে রাখবো। এই যে র্যাকের জামা কাপড়, তার মধ্যে হলো বাইরে জামা বের করা হয়েছে, মেয়ের কয়েকটা জামা, তো ওগুলো তো পরিষ্কার করতে হবে তাই না? আর তোমরাই বলো যে ঘর যদি নোংরা থাকে তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তার মধ্যে তো এদিকে ঘর ভাঙা হয়েছে, দাদার ঘরটা, আলোটা তো পুরোপুরি ঘরে আসে, তারপরে কিন্তু ঘরটা সুন্দর দেখা যায়, আলো দেখা যায়, এরকমই আর কি। তারপরে আমার আলনা র্যাক বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। এখন কিন্তু টান টান করে বিছানাটা পেতে নেবো। আর আমার কিন্তু এটা অভ্যেস, টান টান করে বিছানা পেতে নেওয়া। টান টান করে বিছানা পাতলে আমার কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাছাড়া সব কিছু কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু বিছানার বালিশগুলো যে আছে কোলগুলো কিন্তু খুলে গেছে, ওগুলোও কিন্তু টাইট টাইট করে লাগিয়ে দিয়ে এখন কিন্তু আমার বিছানাটা পরিষ্কার করব। যেই বিছানাটা আমার বর্মশাই শুয়েছিল, মানে আমরাও থাকি মাঝে মাঝে, ওই বিছানাটা এখন পরিষ্কার করব। মশারিটা তুলে তো রেখে দিলাম, তুলে রেখে দিয়ে এখন কোল বালিশ বিছানা চাদরটা সুন্দর করে পেতে নেব। আর প্রতিদিন এরকম হয়েই থাকবে, বিছানা চাদরটা উল্টে ভেল্টে যাবে, এরকম হবে, কারণ আমার মেয়ে বিছানাতে থাকলেই বিছানাটা এরকম করে দেয়। আর সকাল সকাল উঠে দাদার মোবাইলটা নিয়ে কিন্তু মোবাইল দেখেছিল এই বিছানায়, তার জন্য কিন্তু আবারও বিছানাটা এলোমেলো হয়ে আছে। তো বিছানাটা সুন্দর করে পেতে নিয়ে তারপর আমার বাইরের কাজ করি। রান্না বান্না থাল ধোয়া সমস্ত কাজ কিন্তু করতেই হয়। আর সকালবেলা সিম্পল খাবার রান্না করার সাথে কিন্তু খিদে লেগে যায় দুপুরবেলা। তো দুপুরবেলা আমি কি করব, দুপুরবেলা হলো মাছের তরকারি। মাছ যেহেতু বড়মশাই নিয়ে আসবে, মাছের তরকারি আলু দিয়ে রান্না করতে হবে। রাতে রাতে রান্না করব লাউ দিয়ে। তো মেলামেশা করে রান্না করতে হবে। শাশুড়ি মায়ের শরীরটা যেহেতু খুবই খারাপ, তার জন্য কিন্তু আমি কোথাও যেতেই পারছি না। বাপের বাড়ি গেলে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তারপরে দেখো চলে আসলাম কলের পাড়ে, মাথাটাও ধুয়ে নিলাম, কারণ মাথার যে এত ব্যথা কী আর বলি তোমাদেরকে। মাথাটা তো সকালবেলা আমি ঘষিই নেই, সিম্পলভাবে স্নান করেছি। তোমাদের দাদাভাই কাজে যাবে বলে স্নান করে এখন কিন্তু চলে আসলাম কলের পাড়ে। মানে থাল রয়েছে, ও কিন্তু খাওয়া দাওয়া করে নিল। এদিকে সকাল সকাল রান্না করেছি আতপ চালের ভাত। তো যেহেতু আতপ চালের ভাত ও বেশি যেগুলো নিয়ে এসেছিলো, আতপ চালগুলো তো আছে, তাড়াতাড়ি করে তো ওগুলো শেষ করতে হবে তাই না? রাঁধুর জিনিস যেহেতু বেশি দিন রাখতে নেই, তার জন্য কিন্তু ওগুলোই খাই আর কি মাঝে মাঝে, মানে 2 দিন 3 দিন পর পর ওগুলোই খেতে হয়। তো ভালোই লাগে আর কি। তো ভাবছিলাম যে তোমাদের দাদাভাই যেহেতু কাজে যাবে না, তার জন্য কিন্তু এগুলো আতপ চালের ভাতগুলোই রান্না করেছি। তারপরে এখন শুনি যে ও কাজ করবে বাড়িতেই। তো যাই হোক, আমি কিন্তু দুপুরবেলা আবারও রান্না করব সিদ্ধ চালের ভাত। তো আমার এদিকে এদিকে বাসন কোসন ধোয়া। ঘরে গিয়ে দেখি আরও বাসন কোসন রয়েছে, তো ওগুলোও নিয়ে আসলাম কলের পাড়ে নিয়ে এসে কিন্তু ওগুলোও মাঝামাঝি করব। তারপরে চিন্তা ভাবনা করি যে এতগুলো থাল যে কই থেকে বের হয়। কিছু কিছু থাল আছে রেখে দিতে হবে, কিছু কিছু থাল বাসন রয়েছে লাগে না, ওগুলা রেখে দিতে হবে। অনেকগুলো থাল বাসন, মানে 3 সংসার ধরে নাও, যা ছিল আমার, যাও আলাদা খেত, মারাও আলাদা খেত, আমরাও আলাদা খেতাম। এখন তো সংসারটা খুবই ছোট হয়ে গেছে, কারণ আমার যাও বাড়িতে নেই, মানে ও তো চলে গেছে অন্য ছেলের সাথে। তোমাদের সঙ্গে হয়তো আমি আগে এটা কথা শেয়ার করেছিলাম, কিন্তু হয়তো আগের ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে আমি কথাটা বলছি কি বলি নেই। তো যাই হোক, কয়েকটা ছিল জামা, মেয়ের ছিল দুইটা প্যান্ট, আমার ছিল সায়া, তারপর হলো নাইটিটা। সকালবেলা যেহেতু আমি স্নান করেছিলাম, সকালবেলার কিন্তু এটা জামা কাপড়, আর 2-3 বার করে স্নান করতে হবে, কারণ এগুলা বড়মশাই যখন কাজ করছিল তখন কিন্তু আমিও হাতাহাতি করে একটু আর্ধেক করে কাজ করে দিচ্ছিলাম। তো আমারটা তো তোমাদেরকে শেয়ার করে নিই, বড়মশাই যেটা কাজ করছিল ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রান্না করার জন্য মানে রেডি
জোগাড় যন্ত্র করছি আর কি। এদিকে আলুটাও কেটে নিয়েছি, তো পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ। দেখি মুখটা দেখাও তো, কি দিয়ে ভাত খাইছো পিসিমণিদের বাড়িতে? কি কি তরকারি দিয়ে খাইছো? তোমার ঠান্ডা লাগে না? বাইরে কিন্তু প্রচুর হাওয়া চালিয়েছে, তার মধ্যে আবার এদিকে বৃষ্টি পড়ছে। বৃষ্টির জন্য কিন্তু আকাশটাও খারাপ করেছে। এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, মাছের তরকারি আলু দিয়ে। কাজের ফাঁকে ফাঁকে আমার তো এই ছোটো মেয়েটাকেও দেখতে হবে, তাই না? যেহেতু আজকাল বের হয়েছে নাকি মাথা কাটা, সবাই বলে মাথা কাটা বের হয়েছে, বাচ্চাটাকে একটু সাবধানে দেখো। আর রাজবংশী ভাষায় হলো যে ছাওয়াটাখানে ভালো করে দেখিস যে আজকালই মাথা কাটা বের হয়েছে, এভাবে বলে আমাকে আমার দিদা ওরা বলে, মাসি ওরা বলে, সবাই বলে, আমার মাও বলে ফোন করে যে বাচ্চাটাকে একটু ভালো করে দেখো, মানে তোর মেয়েকে। তো যাই হোক, আমার ওই বক্তব্য শেষ। তারপরে আরেকটা কথা বলি, এদিকে শাশুড়ি মা আর আমার কিন্তু আমার বরমশাই ভাত মানে সব দুপুরবেলা আর কি, বিকেলবেলা আর কি খাওয়া দাওয়া করছি। দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি, আর দুপুর বিকেলবেলা আর কি ভাতটা খাচ্ছে, মানে 3টা বাজে এখন সবে মাত্র না, অনেক বেলাই হয়েছে। তারপরে শাশুড়ি মা বারবার বলে যে তাড়াতাড়ি করে রান্নাটা করো, খুবই খিদে পেয়েছে। তো যাই হোক, আমি কিন্তু স্নান করে নিলাম, মানে আরেকবার রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কিন্তু স্নানটা করে নিলাম। আমি কিন্তু আতপ চালের ভাতে খেয়েছি, কারণ কি বলতো বন্ধুরা, আতপ চালের ভাত যেহেতু সকালবেলা রান্না করেছি এক গাদা ছিল, তার জন্য ওগুলো খেয়ে নিয়েছি আমি। তো যাই হোক, এদিকে আমি কিন্তু বাসন কুসন মেজে নেই, মানে কালকে টিফিনে যেহেতু মাছ রেখেছি, ওই মাছের টিফিনটাও সুন্দর করে ধুয়ে নেই, মেজে নেই। তারপর মাথাটা ঘষে নিয়েছি, যেহেতু ওটা কিন্তু মাথাটা ছেড়ে দিয়েছে, মানে চুলগুলো ছেড়ে দিয়েছি, কারণ চুলগুলো একটু হাওয়াতেই শুকোবে আর কি। আর 2 দিন ধরে এত বৃষ্টি পড়ছে, কি আর বলি তোমাদেরকে। এদিকে তো রয়েছে ঘরের কাজকর্ম, এমনিতেই তো অনেক কাজ রয়েছে পড়ে। আর এদিকে বাইরে রয়েছে কাঠ পড়ে, কাঠ চৌকি ওগুলো কই রাখবো, রাখার তো জায়গা নেই, তোমরা তো জানোই আমাদের বাড়িঘর একদমই ছোট। মানে বারান্দাতেও আছে একটা আলনা টেবিল, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এতগুলো জিনিসের মাঝখানে ওইটা বড় চৌকিটা কোথায় রাখি, তো বাইরেই রেখে দিয়েছি। যাই হোক, যেটা হবার হয়ে যাবে, হোক, করার কিছু নেই। তারপরে দেখো, এদিকে কিন্তু আমার টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি, যেহেতু মার ছেলে যেহেতু বাইরে খাওয়া দাওয়া করেছে, টেবিলটা তো মুছতেই হবে, তাই না? টেবিলটা সুন্দর করে মুছে নিয়ে তারপরে আমার আলনাটা পরিষ্কার করবো আর কি। এটা কিন্তু দাদার ঘরের আলনা, আমি ভুলেই বলে দিলাম যে আমার ঘরের আলনা। তো যাই হোক, একটা ঝাড়ু নিয়ে কিন্তু ঝাড় দেওয়া শুরু করলাম। আর এত নোংরা হয়েছে, কি আর বলি, এই সারাদিনে তো নোংরা পড়বেই। এই উঠানে পড়বে, এদিকে ধরে নাও আমের পাতা, এটা সেটা তো পড়েই থাকে সারাদিনটা। তো যাই হোক, চেয়ারগুলো কিন্তু এদিকে ভরিয়ে রেখে দেবো, কারণ যাওয়া আসার অসুবিধা হবে, তার কারণে কিন্তু সুন্দর করে চেয়ারগুলো রাখার ব্যবস্থা করছি। তো যাই হোক, এদিকে কিন্তু আলনাটাও সুন্দর করে আর কি রেখে দিই। তো শাশুড়ি মা যেহেতু গরু আনতে গেছে, একটু পরে হয়তো এসে স্নানও করতে পারে, তার জন্য আর কি শাড়িটা ভাঁজ করে রাখলাম না, সায়াটা ভাঁজ করে রেখে দিলাম। আমার যে নাইটিটা রয়েছে এটাও ভাঁজ করে এখানে রেখে দিলাম, যেহেতু স্নান করে এগুলো পরতে হয়, তার জন্য সায়ার পিছনে মোবাইল বানিয়েছে, আমাকে নেয় না। তুই কেন কথা বলি না? তুমি কেন আমাকে মোবাইল দাও? মামা, তুমি কিন্তু আমাকে মোবাইল বানায় না, করছে। কালকে রাতে বৃষ্টি পড়ার কারণে কিন্তু এই যে সারা বারান্দা উঠান ভিজে গেছে। রডগুলো কিন্তু তুলে রাখা হয়েছে, তেমন আর ভিডিওই করতে পারিনি আমি, যেহেতু একটু ভিডিও করেছি এটা কি তোমাদের সঙ্গে শেয়ার করি। বর্মশাইয়েরও এসেছে জ্বর, শরীরটা ওর খুবই খারাপ। তো আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। দেখতে তো পারলে আমার মেয়ের কাণ্ড কারখানা, দুই একটা বক বক করে তারপর কিন্তু ঘুমিয়ে পড়েছে। এদিকে হলো রান্না বান্না, আমি কিন্তু রাতের রান্নাটা করে নিচ্ছি। লাউ দিয়ে মাছের তরকারি করব। বিকেলবেলা যেহেতু মাছ নিয়ে এসেছে, 1 পোয়ার মতো মাছ নিয়ে এসেছে, আরও কিন্তু
মাছ বেশি আনে নাই। তারপরে দেখি রাতেও কিন্তু দাদা মাছ নিয়ে এসেছে, মানে বড় মাছ, কাতল মাছ না কি ওগুলো হবে হয়তো। তারপরে কিন্তু লাউ দিয়ে মাছের তরকারি রান্না করব। এদিকে কিন্তু মাছের রান্নার জন্য আমি কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে রান্না করব। কারণ কি বলো তো, লাউয়ের তরকারিতে রসুনটা দেওয়ার খুবই ইম্পর্ট্যান্ট, মানে খুবই দরকার। আদাটা না হইলেও চলে। আমি আর কি যেভাবে রান্না করি ওইভাবে বললাম তোমাদেরকে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আস্তে আস্তে বেছে নিচ্ছি। আর উনুনটা কিন্তু জ্বলছে না, কারণ আমি উনুনটা ভুল করে মুছে ফেলেছি। এটা তো আর সবাইকে বলা যাবে না, কারণ শাশুড়ি মাকে তো বলা যাবে না। শাশুড়ি মা এমনিতেই মাথা গরম করে একটা ছোটো মোটো কাজেই, তার জন্য আর কি বললাম না। অনেক কষ্ট করেই আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। শাশুড়ি মা তো বাড়িতে নেই, হয়তো টিভি দেখতে গেছে, কারণ পাশের বাড়িতে টিভি দেখতে যায়, মাসি ওদের বাড়িতে টিভি দেখতে ভালোবাসে, তার জন্য কিন্তু যায়। আর ঘরটা মুছে নিয়েছি, সন্ধ্যাবেলা আবারও কিন্তু স্নান করেছি। বরের সাথে হাতে হাতে আমিও কাজ করেছি, দুই একটা কাজ আমার কিন্তু খুবই ভালো লাগে দুই একটা কাজ করতে। এদিকে যাই হোক, মরিচটা কিন্তু লঙ্কাটা ভাজার সময় কিন্তু ভেজে নেওয়ার সময় কিন্তু কয়েকটা তুলে নিয়েছি, মানে আলু সিদ্ধ করবো পার্সোনালি আর কি। আমার এটা অভ্যেস, কোনো কিছু তরকারি রান্না করলে লঙ্কা টঙ্কা ভাজলে কিন্তু এটা তুলে নেবো একটু আর কি, ভেজে টেজে লঙ্কা আর পেঁয়াজটা। খেতে কিন্তু খুবই ভালো লাগে, দুর্দান্ত, আমার এটাই পছন্দ। তারপরে রাতে রান্না করার সময় এদিকে ভিডিওটা তো ভালো করে করতে পারিনি, ভালো করে আমি বুঝতে পারছি, কারণ অন্ধকার হয়ে গেছে, ভিডিওটা মানে ঝাপসা ঝাপসা হয়ে গেছে এই ভিডিওটা। তো যাই হোক, কাতল মাছটা কিন্তু আমি ভেজে নিচ্ছি এদিকে। কাতল মাছ যেহেতু ভালোবাসে খেতে, তার জন্য কিন্তু নিয়ে আসে। তো 5-6টার মতো আর কি পিস হবে হয়তো, ওগুলো কিন্তু নিয়ে এসেছে। তারপর আমি রান্না করার সময় আমার বরমশাই বলছে আমি রান্না করি একটু, আমাকে রান্না করতে খুবই ভালো লাগে। তো যাই হোক, ও কিন্তু হাতে হাতে আমার রান্না বান্না করে দিচ্ছে। তো যাই হোক, রান্না করে দিচ্ছে তো ভালোই লাগছে, তাই না? রান্না করে দেওয়াটা অনেক ভালো। তারপরে আগের দিন কি হয়েছে, সেদিন রাতেই আমি বলেছি যে ছোটো উনুনটা এনে এখানে বসাই দাও, কারণ বড় উনুনটায় খুবই অসুবিধা হয়। এদিকে ধরে নাও লাকড়িটাও বেশি লাগে, এমনিতে গ্যাস বন্ধ বন্ধ ভাব মানে শোনা যাচ্ছে। তো গ্যাসটা হঠাৎ করে বন্ধ হয়ে গেলে খুবই অসুবিধা হবে। এদিকে কিন্তু আমি বরমশাই ভেজে নিচ্ছে মাছটা। তো আমি ওকে ভিডিও করে দিচ্ছি। আমি কিন্তু লাউটাও কাটা আমার হয়তো কমপ্লিট হয়ে গেছে, ও কিন্তু মোবাইল দেখে দেখে ভিডিওটা করছে। তো যাই হোক, এদিকে কিন্তু কাজবাজ কিন্তু করার অনেকই দরকার, কারণ দুজনে মিলে যদি কাজটা করি তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে। আজকে এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে, রাত সবে বাজে 10টা কিন্তু বেজে গেছে, খেতে খেতে 11টা বেজে গেছে, কারণ উনুনটা চলছে না। আমি কিন্তু ভুল করে আর কি মুছে দিয়েছি উনুনটা মোছা কিন্তু আমার একদমই সম্ভব ছিল না আর কি। উনুনটা আমি শুধু মুছে নিয়ে আমার অনেকটা অসুবিধা হয়েছে, উনুনটা ধরতেই চাচ্ছে না। তো যাই হোক, এদিকে অনেক কষ্ট করে কিন্তু উনুনটা ধরানো হয়েছে। এদিকে কিন্তু রান্না বান্না কমপ্লিটের দিকে। আমি কিন্তু এদিকে রান্নাটা করে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারবো না, কারণ অস্থির লাগছে আর খুবই কিন্তু খিদে পেয়েছে, তার কারণে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। এদিকে বরমশাই তো খাওয়া দাওয়া করবে, বরমশাইয়ের সাথে কিন্তু আমিও বসে পড়বো খেতে। তো দাদাকে আর মাকে আগে দিয়ে দেবো খেতে। এদিকে কিন্তু আমি শুটকাও ভাজা করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শুটকা ভাজা করে তারপরে লাউয়ের তরকারিটা